প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আমাদের ভৌতিক অনুভূতি নামক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। আপনারা শুনছেন ভৌতিক অনুভূতি। কিছু অনুভূতি এমন যেটা আপনাদেরও হতে পারে। আপনাদের সাথে আমি আছি সজল। প্রিয় লিসেনার্স, ছোটবেলায় হারিকেনের আলোয় বসে মুরব্বীদের কাছ থেকে সত্য ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসতেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কঠিন, এবং বর্তমানেও সেই স্মৃতি কিন্তু এখনও আমাদের তাড়া করে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এপার বাংলা ও ওপার বাংলা সহ বাংলা ভাষাভাষী মানুষের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনাগুলি প্রচার করা হয়, যা আপনাদের সেই ছেলেবেলার স্মৃতিকে আবার নতুন করে জাগিয়ে তুলবে ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনা শোনেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে ঘটনাটি অনুভব করার চেষ্টা করবেন। চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি মূলত একটি শ্মশান কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছেন আপনাদের সবার প্রিয় মনির। মনিরের ঘটনা আপনারা বরাবরই খুব পছন্দ করে থাকেন। আজকের ঘটনাটিও কিন্তু তেমন একটি ভয়ঙ্কর সত্য ঘটনা। আজকের ঘটনাটি ঘটে রেজাউল নামের একজন ব্যক্তির সাথে। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। সালটা 2016। রেজাউল তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন। তার বাসা ছিল ময়মনসিংহ। সেখান থেকে তার ভার্সিটির দূরত্ব অনেক বেশি হওয়ায় তাই তিনি ঢাকা ডেমরা এলাকায় একটি ব্যাচেলর ভাষায় ভাড়াটে হিসেবে থাকতেন। মধ্যবিত্ত পরিবারে ছিলেন তিনি, তাই রেজাউল তার পড়াশোনার পাশাপাশি কয়েকটি টিউশনি করত। যেদিন এই ঘটনা ঘটে তখন ছিল বর্ষাকাল। তখন বিগত 2-3 দিন ধরে এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় তখন 1 হাঁটু পরিমাণ পানি হয়ে গিয়েছিল। রেজাউল এই কারণে 2 দিন ধরে টিউশনিতে যেতে পারছিলেন না। তিনি চিন্তা করেন আজ যেভাবেই হোক টিউশনিতে যেতে হবে। তাই রেজাউল এই ঝড় বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে বেরিয়ে পড়েন টিউশনের উদ্দেশ্যে। 3 নম্বর টিউশনিটা ছিল বেশ দূরে একটা জায়গায়। এদিকে বৃষ্টি থামার কোনো নামগন্ধও ছিল না। বৃষ্টির কারণে রাস্তাঘাট ছিল ফাঁকা ফাঁকা। তখন রেজাউল একটা সিএনজি ভাড়া করে রওনা করেন। সেখানে রেজাউলের পড়ানো শেষ করতে করতে তখন রাত প্রায় 9টা বেজে যায়। তিনি রাস্তায় এসে দেখেন যে তখনও বৃষ্টি পড়ছিল। রাস্তার দোকানপাট সব বন্ধ। মানুষের সংখ্যাও ছিল খুব কম। রাস্তায় বাস সিএনজি নেই বললেই চলে। তবুও তিনি কিছুক্ষণ বাসের অপেক্ষা করলেন। বাস না পেয়ে রেজাউল হেঁটেই বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই তিনি শর্টকাট একটা রাস্তা দিয়ে তার বাসার দিকে যেতে শুরু করেন। এটাকে মূলত রাস্তা বললে ভুল হবে, ছোটখাটো অলিগলি আর বিশাল খালি জায়গার ভেতর দিয়ে হেঁটে যাওয়ার একটা পথ। যদিও আগে কখনো রেজাউল এই দিক দিয়ে যায়নি। তখন আকাশ এত বেশি অন্ধকার ছিল যে আশেপাশের কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছিল না। এর মধ্যেই আবার বৃষ্টির পানি পড়ে তার মোবাইলটাও কাজ করছিল না। এরপর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে, সাথে ঝড়ের মতো বৃষ্টিও পড়তে শুরু করে। রেজাউল দৌড়ে সামনের দিকে যেতে থাকেন কোথাও আশ্রয় নেওয়ার জন্য। তখন তিনি খালি জায়গায় এসে দেখতে পান কিছু একটা এক কোণায় ঘরের মতো, এবং সেখানে লাইট জ্বলছে। রেজাউল সেদিকে দৌড়ে যায়। তিনি কিছু না ভেবেই খোলা ঘরটায় আশ্রয় নেন। তখন রেজাউল বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পান পুরো ঘরটা কাঠ দিয়ে ভরা ছিল। কোনো আসবাবপত্র নেই, কোনো দরজা জ্বালানোও ছিল না। আশেপাশে কোনো মানুষ বা বাড়িঘরও ছিল না। তখন রেজাউল ঘরের বাইরে যে ছাউনির মতো থাকে সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই হঠাৎই খুব জোরে বিদ্যুৎ চমকায়।
এই বিদ্যুৎ চমকানোর কারণে চারদিকে দিনের মতো উজ্জ্বল হয়ে ওঠে। আর সেই আলোতে রেজাউল নিজেকে বিশাল বড় একটা শ্মশান ঘাটের মধ্যে নিজেকে আবিষ্কার করেন। সেই খালি জায়গাটা আসলে একটা শ্মশান ঘাট ছিল, এবং যে ঘরের ছাউনিতে তিনি দাঁড়ানো ছিলেন সেই ঘরটি ছিল মূলত লাশ পোড়ানোর জন্য কাঠ রাখার স্থান। রেজাউল তখন মনে মনে খুব ভয় পেতে শুরু করে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তখন প্রবল বৃষ্টি আর এক বিশাল শ্মশান ঘাট। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কেমন হাড় হিম করা একটা মুহূর্ত। ধীরে ধীরে যেন পরিবেশটা আরো ভয়ানক রূপ নিতে শুরু করেছিল। কেমন একটা অস্থিরতা এবং অজানা একটা ভয় কাজ করছিল রেজাউলের মধ্যে। তিনি সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। কিন্তু তিনি বাইরে পা দেয়া মাত্রই ঘরের চৌকাঠে তার পা লেগে তিনি হোঁচট খেয়ে পড়ে যান। রেজাউলের পুরো শরীর পানিতে ভিজে যায়। তখন ওঠার সময় রেজাউল কিছু একটা অনুভব করেন। অনুভূতিটা ছিল এমন যেন রেজাউলের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কেউ যেন তার পেছনে দাঁড়িয়েছিল এবং তিনি মাথা উঁচু করতেই গায়েব হয়ে যায়। রেজাউল সেখানে আর সময় নষ্ট না করে আল্লাহর নাম নিয়ে প্রচণ্ড বেগে দৌড়তে শুরু করেন তার বাসার উদ্দেশ্যে। রেজাউল যে কোনোভাবেই হোক তার বাসায় চলে আসেন। এরপর ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে তিনি শুয়ে পড়েন এবং এক ঘুমে ফজরের আজান শুনে ঘুম ভাঙে রেজাউলের। কিন্তু তার গা পড়ে যাচ্ছিল জ্বরে, তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা, এবং রেজাউল খেয়াল করে তার পুরো ঘর কেমন গরম হয়ে আছে। কিন্তু বাইরে তখনও খুব বৃষ্টি হচ্ছিল। রেজাউল ক্লান্তিতে আবারও ঘুমিয়ে পড়েন। অনেকটা সময় পরে তার পায়ের কাছে কারো ছোঁয়া পেয়ে তার ঘুম ভেঙে যায়। তিনি চোখ মেলে কাউকে দেখতে পেলেন না। রেজাউল কিছু বুঝতে পারছিলেন না যে কি হচ্ছে তার সাথে। সেদিনও আগের দিনের মতোই বৃষ্টি পড়ছিল। তখন গতকালকের কথা চিন্তা করে সেদিন আর টিউশনিতে গেলেন না রেজাউল। সেদিন রাতের আবহাওয়া ঠান্ডা থাকায় 11টার দিকে তিনি শুয়ে পড়েন। কিন্তু সেদিন মধ্যরাতের দিকে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল রেজাউলের। ঘুম ভাঙতেই তিনি খেয়াল করেন যে তিনি আসলে তার ঘরের মধ্যে নেই। রেজাউল কিছুটা চমকে ওঠে, চোখ খোলে, ভালো করে জায়গাটা দেখার চেষ্টা করে। তখন তিনি ভয়ানক এক অভিজ্ঞতার সম্মুখীন হন। রেজাউল দেখেন যে তিনি সেই গতকালকে দেখা সেই শ্মশানঘাটে দাঁড়িয়ে আছেন, এবং আরও দেখেন যে তিনি যেখানে দাঁড়ানো তার ঠিক 6 থেকে 7 হাত সামনে একটা চিতায় লাশ পোড়ানো হচ্ছিল। এবং ভয়ানক ব্যাপার হলো সেই চিতার আশেপাশে কোনো মানুষ নেই, বরং মানুষের বদলে কিছু কালো লম্বা অবয়ব দাঁড়িয়েছিল চিতার পাশে। সেই অবয়বদের মধ্যে একজন রেজাউলের দিকে ভয়ানক আগুনের জ্বলজ্বল করা চোখ নিয়ে তাকিয়েছিল, এবং হঠাৎ সেই অবয়বটি দ্রুত গতিতে রেজাউলের সামনে চলে আসে আর একটা খুব বিচ্ছিরি হাসি দিয়ে হঠাৎই রেজাউলের শরীরে আগুন জ্বালিয়ে দেয়। রেজাউল ভয়ানকভাবে সজোরে চিৎকার করার সাথে সাথেই নিজেকে তার ঘরে দেখতে পান। তার আশেপাশে অন্য কোনো বস্তু নেই, কিন্তু এখানে একটা ব্যাপার তিনি দেখেন। রেজাউল দেখেন যে তার পুরো ঘর একটা অদ্ভুত ধোঁয়ায় ভরে ছিল। প্রচণ্ড গরমে তার পুরো শরীর থেকে ঘাম পড়ছিল তখন। এর পরদিন একটা ঘোরের মধ্যে রেজাউলের দিন কাটে। তিনি ভাবতে থাকেন রাতে কি আসলেও তার সাথে কিছু হয়েছিল, নাকি তিনি কোনো দুঃস্বপ্ন দেখেছিলেন। এসব ভাবতে ভাবতেই দুপুরের দিকে রেজাউল আবার ঘুমিয়ে পড়েন। আধো জাগরণ আধো ঘুম, এমন সময় হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায় এবং তিনি চোখ খুলে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পান। তিনি দেখেন সেদিনের মতো কিছু কালো অবয়ব একটা অর্ধপোড়া লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এবং হঠাৎই তাদের মধ্যে থেকে কেউ একজন রেজাউলের গলা চিপে ধরে। তার পুরো শরীর অবশ হয়ে যায়
শত চেষ্টা করেও তিনি নড়তে পারছিলেন না। মৃত্যু যেন তার চোখের সামনে উপস্থিত ছিল। এমন সময় তার ঘরের দরজায় কেউ কড়া নাড়ে এবং মুহূর্তেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রেজাউলের ঘরে তিনি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু একটা ব্যাপার হলো, রেজাউলের তখনও নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তিনি নিজেকে কিছুটা সামলিয়ে দরজা খুলেন। তিনি দরজা খুলে দেখেন যে তার বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। রেজাউলের তখন ইচ্ছে করছিল ওনাকে সবকিছু খুলে বলবেন, কিন্তু কিছু বললেন না, এই ভেবে যে উনি হয়তো বিশ্বাস করবেন না। বাড়িওয়ালার সাথে কথা শেষ করে তিনি দরজা লাগিয়ে দিলেন। রেজাউলের গলায় তখনও খুব ব্যথা করছিল। সেই রাতে আর তেমন কিছুই খেলেন না তিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। কিন্তু আবারও একটা আওয়াজে ঘুম ভেঙে গেল রেজাউলের। তিনি দেখেন তার বিছানার চারদিকে সেই কালো অবয়বগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু অবয়বগুলো কালো হলেও তাদের চোখগুলো ছিল আগুনের মতো ঝলঝল করছিল। ভয়ানক ছিল সেই চাহনি। তখন তারা রেজাউলকে ঘিরে রেখে সবাই অদ্ভুত একটা ভাষায় কিছু কথা বলে যাচ্ছিলেন। রেজাউল বাঁচার তাগিদে তার খাট থেকে নামতে যাবে, তখন তিনি দেখলেন যে তিনি শূন্যে ভাসতে শুরু করেছেন এবং তাদের কথার গতি আরও বেড়ে গিয়েছিল। সাথে সাথে তাদের চোখগুলো যেন আরও আগুনের মতো জ্বলে উঠেছিল। রেজাউলের মনে হচ্ছিল যেন আজই তার শেষ দিন। এরই মাঝে ওই অবয়বগুলো তার দিকে হাত বাড়ায় তাকে ধরার জন্য, কিন্তু ঠিক ওই মুহূর্তে দূরে কোনো মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে। তখন হঠাৎই প্রায় 4 থেকে 5 ফুট উচ্চতা থেকে রেজাউল তার খাট সহ নিচে পড়ে যান। রেজাউল তার মাথায় প্রচণ্ড আঘাত পান। তখন রেজাউল কোনোভাবে উঠে সাথে সাথে তিনি ফজরের নামাজ আদায় করেন আর আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে থাকেন। রেজাউল ভোরের আলো ফোটার সাথে সাথে মসজিদের দিকে ছুটে যান। তিনি মসজিদের হুজুরকে সবকিছু বিস্তারিত খুলে বলেন। সবকিছু শুনে হুজুর কিছু আমল করে সূরা পড়েন এবং রেজাউলকে একটু পানি পড়া খেতে দেন। তারপর হুজুর রেজাউলের সাথে তার বাসায় যান। হুজুর রেজাউলের বাসার চারদিকে ঘুরে ঘুরে দেখেন এবং কিছু আমল করে পানি ছিটিয়ে দেন। তার বাসায় যেন কোনো খারাপ জিনিস প্রবেশ করতে না পারে সেজন্য কিছু ছুরাও লিখে দিয়ে যান। এর পাশাপাশি রেজাউলকে একটা সূরা লিখে তাবিজে ভরে সবসময় সাথে রাখতে বলেন। এরপর হুজুর সেই শ্মশান ঘাটের দিকে রওনা করেন। হুজুর যখন শ্মশান ঘাটে যান তখন প্রায় সকাল হয়ে গিয়েছিল। সেদিন ঈশার নামাজের পরে হুজুর আবারও সেই শ্মশানে গিয়েছিলেন, কিন্তু হুজুর বিস্তারিত কিছু বলেননি রেজাউলকে। শুধু বলেছেন সব কিছুর বিস্তারিত জানা জরুরি নয়, তুমি এখন সুস্থ আছো, এটাই অনেক। তবে ভুল করেও ওই রাস্তায় বা ওই শ্মশান ঘাটে আর কোনোদিন যাবে না। এর পরের ঘটনা আমরা জানতে পারি সেই হুজুরের মুখে। সেদিন রেজাউল শ্মশানে যাওয়ার পরে সে খুবই খারাপ প্রজাতির কিছু হাবশি জিনের নজরে পড়ে। এই জিনেরাই মূলত রেজাউলের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিল। এর অবশ্য একটা কারণ ছিল। সেদিন বৃষ্টির রাতে যখন সে সেই শ্মশানে আশ্রয় নিয়েছিল এবং পরে চলে যাবার সময় আচার খেয়ে পড়ে গিয়েছিল, তখন রেজাউল মূলত সেখানে বসবাসরত কিছু জিনদের ভুলক্রমেই বিরক্ত করে ফেলে এবং এই কারণেই তারা রেজাউলের ক্ষতি করতে চেয়েছিল। পরে সেদিন হুজুর যখন শ্মশানে যান তিনি সব বুঝতে পারেন। তখন হুজুর তার নিজের কিছু বন্ধু জিনদের দিয়ে তাদের ডাকেন এবং একটা পর্যায়ে তারা বলে যে তারা আর রেজাউলকে বিরক্ত করবে না, যেহেতু বিষয়টা ভুলক্রমে হয়েছিল তাই। এরপর রেজাউল ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। রেজাউল এখন স্বাভাবিক, কিন্তু
মাঝে মাঝে তিনি কিছু ভয়ানক দুঃস্বপ্ন দেখেন, যেই সব স্বপ্নের আসলে কোনো ব্যাখ্যা হয় না। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আমরা যে যেই ধর্মের আমাদের নিজেদের ধর্ম সঠিকভাবে পালন করার। এই ঘটনাটি আপনাদের যদি সামান্যতম ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাকে পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।